তাহলে আমাদের ক্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং, 50% গ্রাফিক্স ডিজাইন এবং বায়ার হান্টিং ক্লাস, তিনটার সমন্বয়ে আমাদের এই কোর্সটা। আপনারা অনেকেই অবগত, আমি আশা করি ইনশাল্লাহ। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের A to Z সবগুলোই আমরা শিখব। গ্রাফিক্স ডিজাইনের কি কি শিখব আপনাদের প্রশ্ন হতে পারে। আমার কথা আশা করি স্পষ্ট শুনতে পাচ্ছেন। একজন জানাবেন, যে কেউ একজন লাউডলি বলতে হবে নাকি অলরাইট? ঠিক আছে, ইনশাল্লাহ, ধন্যবাদ। আমাদের ডিজিটাল মার্কেটিং আমরা জানি এখানে কোনো রকম গ্রাফিক্স ডিজাইনের কাজ নাই, তবে আপনারা যারা অভিজ্ঞ, মোটামুটি একটু রিসার্চ করেছেন, ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আমাদের অনেক অনেক গ্রাফিক্স ডিজাইনের কাজ থাকে, যেগুলো অন্যান্যরা ক্যানভা দিয়ে চালিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমি নিজেও গ্রাফিক্স ডিজাইনের এক্সপার্ট। সেই ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ যে ডিজিটাল মার্কেটিং কাজগুলো করার জন্য গ্রাফিক্স ডিজাইনের যে যে কাজগুলো জানতে হবে, সেই কাজগুলো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের মাধ্যমে শেখাবো ইনশাল্লাহ। বায়ার হান্টিং ক্লাস আনলিমিটেড থাকবে। আমার স্বার্থ আমি একটু ক্লিয়ার করে বলি, আমার স্বার্থ আপনাদের স্বার্থটা একটু একটু ডিফারেন্স করেন। আমার স্বার্থটা একটু বুঝে আসেন। আমার স্বার্থটা হচ্ছে আপনাদের সফলতা। কেন? আপনাদের সফলতা দিয়ে আমি আগাতে পারবো। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। আপনাদের সফলতা দিয়ে আমি আগাতে পারবো, অন্যথায় আমি যে জায়গায় আছি সেই জায়গায় ব্রেক। আমার আগানোর কোনো স্টেপ নাই। একমাত্র স্টেপ সেটা হচ্ছে আপনারা যদি সফল হন, সেক্ষেত্রে আমি আপনাদের সফলতাটা দেখিয়ে আমি কি উপরে উঠতে পারবো, যেটা সত্য কথা, সহজ এবং সত্য কথা। তো স্বার্থটা আমি ক্লিয়ার করে বললাম যে আমার স্বার্থ আপনাদের সফলতা। আপনাদের সফলতা যদি আপনারা করতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে আমি উপরে উঠতে পারবো, দ্যাটস ইট। অ্যান্ড আপনাদেরও ঠিক একই জায়গায় সফলতা, একই জায়গায় এই যে স্বার্থটা একই জায়গায় কিন্তু ম্যাচিং হচ্ছে। আপনাদেরও ইচ্ছা আপনারাও কি সফল ফিন্যান্সার হবেন। তো যেহেতু আপনাদের এবং আমার স্বার্থটা একই জায়গায় গিয়ে ম্যাচিং হচ্ছে, সুতরাং উদ্দেশ্য একই উদ্দেশ্য ইনশাল্লাহ আমরা আগাবো। আপনাদের অবশ্যই যে প্রতিনিয়ত 7 থেকে 8 ঘন্টা করে সময় দিতে হবে, এটা বাধ্যতামূলক যদি আপনি কিছু করতে চান। এক কথাই পরিষ্কার, ফ্রিল্যান্সিং এত সহজ না যে আপনি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে সময় দিবেন। সময় দিয়ে কি আপনি আদার্স এগুলোও করবেন, সেগুলোও করবেন, আড্ডাবাজি করবেন, গেম খেলবেন, খেলা দেখবেন, যা ইচ্ছা তা হতে পারে। আমি এগুলোকে সাজেস্ট করি না। আপনি ফ্রিল্যান্সিং আসছেন, সবগুলো বাদ দেন, টানা 4 থেকে 6 মাস একটু জেলখানার মতো নিজেকে বন্দি করে রাখেন। একটু নিজের শিডিউলটা একটু গুছিয়ে নেন। বিশেষ করে 6টা মাস আমাকে একটু সময় দেন দয়া করে। রাতের 3টা নয় 4টা নয় আমি আপনাদের সাথে থাকবো। অ্যান্ড আপনারা অবশ্যই আমার থেকে যে ক্ষুধা যেটা আছে, আমি তো সপ্তাহে 3 দিন ক্লাস করাবো বা 4 দিন ক্লাস করাবো। তো আপনাদের ক্ষুধাটা যেন আমার থেকে আরও বেশি হয়। ভাই এই আপনি তো 3 দিন ক্লাস নিচ্ছেন, আরেকদিন হয়তো বা সাপোর্ট বা ক্লাসের বাইরেই আমি ব্যক্তিগতভাবে আপনার কাছ থেকে আমি সাপোর্ট আশা করি। যে কোনো সময় আপনি আপনারা ইনশাল্লাহ আমাদের থেকে সাপোর্ট পেয়ে যাবেন। দেরি করছি না। আমাদের ফাইবারে গিগ দিতে হয় 4টা। কথা একটু ক্লিয়ারে আসবেন। আমাদের যে গত 2 মাসের যে প্রোগ্রেসটা, আমাদের শিডিউলটা, আমাদের টার্গেট গত 2 মাসের মধ্যে আমাদের অর্ডার পেতে হবে। এই অর্ডার পাওয়ার জন্য আমাদের অবশ্যই আউটলাইন আছে। এই আউটলাইনটা হচ্ছে আপনি যদি প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা সময় দেন বা আরও বেশি করে দেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। সর্বনিম্ন হলো 6 ঘন্টা আপনি জব করতে পারেন। সিম্পল ম্যাটার। অনেকেই আছেন না, তারা জব হোল্ডার, সেই ক্ষেত্রে জব করতে পারেন। পাশাপাশি এইখানে জব করেন, যাই করেন, আমি এটা বুঝি না, মানবও না, আপনাকেও কম হলেও 6 ঘন্টা সময় দিতে হবে এখানে। এবার একটু আমাদের 2 মাসের আউটলাইনে আসেন। টার্গেট 2 মাসের মধ্যে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আমার টার্গেট বলছি, আমি যদি আপনাদেরকে 2 মাসে এই সাকসেস করাতে পারি, এই ক্ষেত্রে আমি আরও গ্রেট মানে একটা সিদ্ধান্ত, গ্রেট একটা এরিয়াতে আমি চলে যাব, যে আমার স্টুডেন্টের প্রথম ভর্তির কি প্রথম বা দ্বিতীয় মাসে
ইনকাম করছেন। আমি স্বপ্ন দেখি আপনাদেরকে নিয়ে, আমি থেমে থাকতে আসি নাই, বা আপনারা অনেকেই বলবেন বিজনেস করতে, সেটাতেও আমি আসি নাই। স্বপ্ন পূরণ করতে আসছি, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই করব। যেখানে আমরা ছিলাম, ফাইবারে গিগ দিতে হয় 4টা নিউজ সেলার 2024 সাল অনুযায়ী। আমরা আগে দিতে পারতাম 7টা নিউজ সেলার, যারা ছিলেন 7টা, লেভেল 1 সেলার 10টা, লেভেল 2 থেকে টপ রেটেড 20টা। তো এখন বিগিনার বা নিউ সেলার যারা আছেন, একদমই যারা কোনো বেচ পান নাই, লেভেল 1 2 পান নাই, তাদেরকেই নিউ সেলার বলে। অর্থাৎ $399 পর্যন্ত যদি আপনি আর্ন করেন, সেই ক্ষেত্রে আপনাকে নিউ সেলার বলবে। $400 আর্ন করলেই আপনি লেভেল 1 সেলার, $2000 আর্ন করলে আপনি লেভেল 2 সেলার, $10,000 আর্ন করলে আপনি টপ রেটেড সেলার। তাহলে এই যে আমাদের $399 পর্যন্ত আমাদের নিউজ সেলার। আচ্ছা, এই নিউজ সেলার আমরা মাত্র 4টা গিগ দিতে পারবো। তবে একটা বিষয় হচ্ছে, আপনাদের ইদানিং আপনি যদি সোশ্যাল মিডিয়া ইউজার্স হন, সেই ক্ষেত্রে দেখবেন আপনাদের ফাইবার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করছে না। খুবই বড় একটা সমস্যা। সেক্ষেত্রে হয়তো বা আপনারা কি গিগ দিয়ে আপনি অ্যাপ্রুভ করে যাচ্ছেন, হয়তো বা ফেসবুক মার্কেটিং, ইউটিউব, অথবা বুক প্রমোশন, অথবা আরও এই যে পেজ ক্রিয়েশন, এইগুলোর মধ্যেই আপনি কী করছেন, একটা গিগ দিয়ে আপনি ফাইবার সেলার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে যাচ্ছেন। বাট এই মুহূর্তে আসলে ফাইবারও অনেকটা চালাক হয়ে গেছেন। তো ফাইবারও ওই মার্কেট প্লেসটা, এই যে সিম্পল যে কাজগুলো আছে, যেগুলোর চাহিদা বেশি, প্রতিযোগিতাও বেশি, সেগুলো এখন মার্কেট প্লেসে খুব কম পাওয়া যাচ্ছে। যার কারণে আমাদের কি কম পাওয়া যাচ্ছে বলতে, কাজ ঠিকই আসছে, বাট সেলাররা বেশি হয়ে যাচ্ছেন। কাজ ঠিকই আসছে, সেলাররা বেশি হয়ে যাচ্ছেন, যার কারণে আমাদের সেলার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করছে না। 1 নাম্বার। তাহলে আমরা এমন 4টা কাজ শিখব, বা আরও বেশি শিখবো অবশ্যই। আমাদের কোর্সের মধ্যে 24টা থেকে 26টা কাজ অ্যাভেলেবেল আছে, যা প্রত্যেকটা আপনাদেরকে শেখানো হবে। তাহলে মূল যে 4টা গিগ দিব, 4টা গিগ দেওয়ার পর আমরা প্রতিনিয়ত বায়ার হান্টিং ক্লাস করার চেষ্টা করব, স্ট্র্যাটেজি অবলম্বন করব, বায়ার ফাইন্ডিং করব। আমাদের 4টা গিগ দেওয়ার পরেই আমাদের টার্গেট বায়ার পাওয়া, বা এর মধ্যেই আমাদের টার্গেট বায়ার পাওয়া। প্রত্যেকটা কাজের শেষে আমরা প্রত্যেকটাই কীভাবে বায়ার পাওয়া হয় সেইগুলো নিয়ে আমরা দেখি। সুতরাং এই যে আপনি 4টা গিগ যখন দিবেন, তখন আপনি কি আকাশে উড়বেন, তখন আপনি আকাশে উড়বেন, তখন আপনি কি করবেন, বাইরে একটু যেতে পারবেন, একটু ঘোরাফেরা করতে পারবেন, সমস্যা নেই। আপনি রাতের 1টা থেকে 4টা পর্যন্ত যা বাই রিকোয়েস্ট করবেন তখন করেন। 4টা কাজ, যেহেতু আমরা 4টা গিগ দিব, সেক্ষেত্রে আমরা কাজ শিখবো অনেকগুলো। তবে প্রথম অবস্থায় 4টা গিগের জন্য আমরা 4টা মোস্ট ইফেক্টিভ এবং এই মুহূর্তে ট্রেন্ডিং যে কাজগুলো আছে সেইগুলোই আমরা দেওয়ার চেষ্টা করব। তবে আমরা ফাইবারের থেকে একটু চালাক হতে হবে, বিশেষ করে এই মুহূর্তে সহজ কাজগুলো শিখে আমরা ফাইবার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাতে পারছি না। সেই ক্ষেত্রে আমাদের যে হাই রেটেড যে কাজগুলো আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে গুগল অ্যাডস সহ, এসইও সহ আমাদের অ্যাডস ক্যাম্পেইন, এবং পাশাপাশি আমাদের আরও যে হাই রেটেড যে কাজগুলো আছে সেগুলো আমরা দিতে পারবো। তবে আমরা যখন একটা গিগ দিয়ে ফাইবার সেলার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাবো, দেন পরবর্তী আমরা সহজ কাজগুলো দিলেও আমাদের কোনো সমস্যা হবে না। কথা পরিষ্কার। আমাদের আজকের ক্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ম্যানেজার। ক্লাস রেকর্ড হচ্ছে, আপনারা ক্লাস রেকর্ড 1 থেকে 1.5 বা 2 ঘন্টার মধ্যে, যদি সমস্যা না হয় 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, বা 1.5 ঘন্টা। আচ্ছা, আমাদের আজকের ক্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। সোশ্যাল মিডিয়া, আমরা এখানে যারা আছি সবাই সোশ্যাল মিডিয়া ইউজার। আচ্ছা, তাহলে এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে আমরা $শত আর্ন করতে পারি, সেটা হয়তো আমরা জানি না। তো আমরা যদি একটু জেনে আসি, সেই ক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে ফাইবারে, যেটা আমাদের যে স্বপ্ন, যেখানে আমরা টপ রেটেড ফ্রিল্যান্সার হব। এখান থেকে প্রতি মাসে আমরা কি লক্ষ লক্ষ টাকা আর্ন করব, অ্যান্ড অন্যান্যরা করছেন। তাহলে আমরা ফাইবার এসে সার্চ করছি, এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড, বা জাস্ট এতটুকু দিলেই হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলেই হবে। ওকে, আচ্ছা, তাহলে এবার একটু দেখেন
এইখান থেকে 10,000 সার্ভিস অ্যাভেলেবেল। আপনি যখন রাতে 3টা বাজে আপনি জয়েন থাকবেন, 10,000 থেকে 200 জন হয়ে আসবে। এই কাজগুলো চাহিদা বেশি, প্রতিযোগিতা কম এবং হাই রেটেড কাজ। তো আপনি যখন ফাইবারে আসবেন, আমি সাজেস্ট করবো ফাইবারে এইভাবে না আসে আপনি অ্যাড না, আপনি এই যে গার্লস মোড থেকে আপনি ফাইবার রিসার্চ করেন। এতে করে কি আপনার কোনো রকম ক্রোমের কোনো সমস্যা হবে না। আপনি এই যে এখান থেকে গার্লস মোডে করবেন, ঠিক আছে? আমাদের যেহেতু এটা অরিজিনাল ইমেল। তাহলে দেখেন এবার এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজার নিয়ে সেলার ডিটেলসে যদি আমরা ক্লিক করি, এইখান থেকে অনলাইন নাও অ্যাভেলেবেল 653টা। এটা রাতের 1টা থেকে 2টা বাজে, আমাদের অনলি 53 থেকে 100-200 হতে পারে। তাহলে দেখেন এবার আমরা এখান থেকে সেলার লিভস বাংলাদেশ, আমরা এখান থেকে 12,000-এর মধ্যে 3,141টায় বাংলাদেশে। তাহলে এইখান থেকে দেখেন আপনাদের আমাদের মতো ভাই এবং বোন বা পাশের বন্ধু বান্ধবরা এই কাজ করে তারা আর্ন করছেন। যেমন এই যে রাজীব হাসান আছেন, এখান থেকে রুবেল হোসেন আছেন, রিফাত সহ আরও এখান থেকে যদি আপনি একটু খেয়াল করেন অনেক পাবেন এখান থেকে। তাহলে তারা যে কাজগুলো করছেন, যেমন এই যে এই ব্যক্তিটা বা এইখান থেকে দেখেন এই মুহূর্তে উনি লেভেল 2 সেলার, কোনো অর্ডার রানিং নাই, ওনার বেসিক প্যাকেজ $40। এবার একটা সহজ হিসাবে আসেন, $40 স্ট্যান্ডার্ড আছে 70, প্রিমিয়াম আছে 150। আপনি যদি বায়ার হন বা আমি যদি বায়ার হই, আমি 3টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। এবার এই সিলেক্টটা আসলে কখন করে, বায়াররা এই সিলেক্টটা কখন করে? সাপোজ এটা আছে 7 দিনের, এটা 7 দিনের কাজ $40। এবার একটু লাইনে আসেন, সেটা হচ্ছে যে আপনি 7 দিনে যদি একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারকে দিয়ে 7 দিন কাজ করে নেওয়ার পর আপনার বেনিফিটেড হচ্ছে $40-এর জায়গায় $100। আপনার বেনিফিটেড হচ্ছে $40, আপনি ইনভেস্ট করছেন, সেটা থেকে আপনার আসছে $100, বেনিফিটেড $60, $60। তাহলে আপনার লাভ হচ্ছে $60। এবার আপনি ঠিক তখন কি চিন্তা করবেন, আমি $40 ইনভেস্ট করে $100 বা $60 আমার লাভ হচ্ছে, সেক্ষেত্রে আমি যদি প্রিমিয়াম করি $150, সেই ক্ষেত্রে আমার কি ডাবল লাভ হবে। এই চিন্তাটা বাইরেরা করে থাকেন, অ্যান্ড এই চিন্তাটা যখনই করেন ঠিক তখনই আমাদের প্রিমিয়াম সার্ভিসগুলো তারা কিনে থাকেন। কথা পরিষ্কার। এবার একটু দেখেন, উনি 137টা কাজ করেছেন। এবার আরেকটু যদি বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে ওনার বেসিক প্যাকেজের প্ল্যান হচ্ছে $40 এবং উনি 137টা কাজ কমপ্লিট করেছেন। একটা কাজের মূল্য কত দেখলাম? 40। তাহলে 137টা কাজের মূল্য কত হবে? আমরা যদি একটু সহজ ভাষায় ক্যালকুলেট করি, তবে একটু আমি কিন্তু হাঙরপাড়া শিশু হচ্ছে না, আমি কিন্তু তাদেরকে বোঝাচ্ছিলাম এতক্ষণ। কেন দেখেন, আমরা বেসিক প্যাকেজ কেন এটা দিয়ে হিসাব করব কেন? সে তো প্রিমিয়াম প্যাকেজও নিতে পারে, তবে আমরা আপাতত $40 দিয়ে হিসাব করব, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং হি আর গট দেয়ার টোটাল আর্নিং। দেখেন এইখান থেকে সে কত টাকা আর্ন করেছেন, 137টা ওয়ার্ডার $40। তাহলে আমরা ক্যালকুলেটরে যদি একটু যাই, একটা কাজের মূল্য হচ্ছে $40, তাহলে প্রথমে আমরা দিচ্ছি $40, এখান থেকে গুণন 137, $5,480। তাহলে এখান থেকে $1 ইকুয়াল এই মুহূর্তে 115 টাকা যদি আমি ধরি, ইকুয়াল 6,30,200 টাকা, জাস্ট ফর আর্নিং ডুইং দিস ওয়ার্ক। সে এটা করেই আর্ন করছেন 6.5 লক্ষ টাকা। আমি জাস্ট হাঙরপাড়া ব্যক্তির মতো বোঝালাম, কেন এই যে $40 দিয়ে আমি বোঝালাম, সে তো প্রিমিয়াম প্যাকেজ নিয়ে নিতে পারে। এখান থেকে 137টার মধ্যে যদি 37টা ওয়ার্ডারই $150 হয়, তবে আমার এই 8 থেকে 9 বছরের এক্সপিরিয়েন্সে এখান থেকে মিনিমাম ওনার কাস্টম অফারগুলো $400 থেকে $500 হবে। উনি যে আপনার কাস্টম অফারগুলো সেন্ড করে, কাস্টম অফার আমরা চাইলে ম্যানুয়ালি সেন্ড করতে পারি $400, $500 বা $1,000 মতো। তাহলে আমরা একদম বেসিক লেভেলের প্ল্যানটা বুঝলাম। তাহলে উনি এই প্রথম প্যাকেজটা, বেসিক প্যাকেজটা দিয়ে আর্ন করেছেন 6.5 লক্ষ টাকা, অ্যান্ড 18টা ওনার $100 কাজ। তাহলে বেসিক প্ল্যান ওনার 100, তাহলে 18,000। তাহলে 1800 গুণন এই মুহূর্তে
$1 ইকুয়াল কত? $1800 গুণন 115, 2,07,000 একটা গিগ থেকে। পরেরটা থেকে এখান থেকে $125। আপনারা একটু আর্নিংটা ক্যালকুলেট করে নেবেন। তাহলে এবার আমরা একটু বুঝতে পারলাম যে এই কাজটা আমরা কেন শিখতে যাচ্ছি অ্যান্ড এই কাজটার ভ্যালু কীরকম, অ্যান্ড এটা নিয়ে আমরা যদি ফিউচারে করি তাহলে আমরা উঠতে পারবো কি না একটু বুঝে আসেন। এই কাজটা আমরা কেন করব বা বাইরেরা করাবে কি না একটু যদি বুঝতে আসেন, সেই ক্ষেত্রে দেখেন আপনি আমি যদি বিজনেসম্যান হই, আমি যদি বিজনেসম্যান হই, সেই ক্ষেত্রে আমাদের বিজনেস গ্রোথ করতে হবে। এবার আপনার বেতন সাপোজ এখান থেকে পলাশ মিত্র ভাই আছেন বা কাদের ভাই আছেন, তো এখন ওনার ওয়ান ডেজ আর্নিং হচ্ছেন $500 বা $200, যেটা বাইরদের হয়ে থাকেন। তো এখন আপনাকে মান্থলি ওনার যদি একদিনের ইনকাম $200 হয়, আপনাকে মান্থলি সে $200 থেকে $300 দিয়ে রাখতে কোনো আপত্তি আছে? তার সময়ের মূল্য আছে, তার একদিনের ইনকাম $200 থেকে $400-500 হবে। তাহলে আপনার এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন তারা করবে, এইখানে কেন তারা সময় দেবে? এখানে তো তাদের সময় দিয়ে কোনো বেনিফিটেড নাই, কেননা তাদের এইখান থেকে পরবর্তী যারা বিজনেস করছেন সেইখান থেকে প্রচুর আর্ন হচ্ছেন। কথা ক্লিয়ার? এবার তাহলে এই জন্যই আপনাদের মতো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ম্যানেজারদেরকে হায়ার করছেন তারা, যেন তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আপনি যেন ডেভেলপ করতে পারেন। এবার এটাও কথা পরিষ্কার। এবার প্রত্যেকটা বিজনেস যে পার্সনগুলো আছেন বা প্রত্যেকটা কোম্পানি আছেন বা বিজনেস আছেন, তারা অবশ্যই ব্যবসা করতে আসছেন, তাহলে এই যে ব্যবসাগুলো তারা করবেন, একজন শিক্ষিত যুবক বা একজন ইউএসএ পার্সন, তাদের মাথায় প্রচুর পরিমাণের ব্রেন থাকে। তো এখন ইদানিং এই ডিজিটাল 2024 সালে এসে আমাদের বাংলাদেশেরাও কি করছেন, এখন পেজ খুলছেন, ইউটিউব চ্যানেল খুলছেন। তাদের যে উদ্দেশ্য কি, যে চ্যানেল থেকেও কি ইদানিং অনেক আর্ন করা যায়, সেলস দেওয়া যায়, যেটা অন্যরা করছেন পেজ থেকেও সেলস করা যায়। সেই ক্ষেত্রে আমরা এতদিনে এসে এইটা করছি, তারা তো অনেক আগে থেকেই এটার উপর রানিংয়ে আছেন। তাহলে তাদের বিজনেসটাকে যদি গ্রোথ করতে যায় তাদের কি করতে হবে সেটা অলরেডি সে জানে, যার জন্য তার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া দরকার। সে যদি সোশ্যাল মিডিয়া রাখে, সেক্ষেত্রে তার যদি ম্যানেজমেন্ট না করে তাহলে সে গ্রোথ করতে পারবে না তার বিজনেসটা। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার যে একটা বিজনেসকে ডেভেলপ করার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া দরকার। সাপোজ বা ধরেন ফেসবুক পেজ আমাদের লাগবে, ইউটিউব চ্যানেল লাগবে, টুইটার সহ লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, রেডিট সহ আরও যে সোশ্যাল মিডিয়াগুলো আছে প্রত্যেকটাই আমাদের লাগবে একটা বিজনেস করার জন্য। সাপোজ আমি দু একজনকে যদি জিজ্ঞাসা করি, এখান থেকে পলাশ ভাই আছেন, যে আপনি যদি একটা বিজনেস করতে চান, আপনি মোটামুটি জানেন এখনকার বিজনেস ডেভেলপ করার ওয়েটা, সেক্ষেত্রে আপনি যদি অনলাইনে কনভার্ট করতে চান, আপনার সর্বপ্রথম স্ট্র্যাটেজিটা, শক্তিটা কোনটার উপর হতে পারে একটু বলবেন? এখন দেখেন আমি আরেকটু ক্লিয়ার করি, ধন্যবাদ আপনাকে। এবার আমার এই যে কোর্সটা ধরেন আপনারা যেখানে অনলাইনে এখন ক্লাস করছেন, এই কোর্সটা যদি এখন অফলাইন হতো আপনারা কতজন থাকতেন? আমি অনলাইন ভিত্তিক করেছি বিধায় আপনারা পুরো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা কি আমার এখানে আসছেন। তাহলে আমি এটা যদি অনলাইন ভিত্তিক না করতাম, সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা আমাকে পেতেন না বা আমি আপনাদেরকে পেতাম না, সহজ হিসাব। ঠিক তেমনই আমাদের থেকে ইউএসএ, কানাডা, ইউকে তারা যেভাবে চলাফেরা করে বা তাদের ব্রেইন ডেভেলপ, আপনি তাদের চিন্তাও করতে পারবেন না তাদের আসলে ব্রেইনটা কি পরিমাণে ডেভেলপ হয়ে থাকে। তো তারা জন্মের পর থেকেই কি করেন, এই বিজনেসের উপর লেগে থাকেন। তো স্ট্রেজি করতে করতে তারা শুরু থেকেই এই সোশ্যাল মিডিয়াগুলোর উপর ডিপেন্ডেবল থাকেন।
সেই ক্ষেত্রে অবশ্যই সোশ্যাল মিডিয়াগুলো থেকে তারা বিজনেসটাকে ডেভেলপ করতে পারবে, এটা বিশ্বাস করে, যার কারণে আপনি এই মুহূর্তে এসে যে কোনো বিজনেসকে যদি আপনি ফলো করেন, এমন কোনো বিজনেস দেখাতে পারবেন না যাদের একটা সোশ্যাল মিডিয়াও নাই। প্রত্যেকটা বিজনেসের সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল আছে। তাহলে যেহেতু অ্যাভেলেবেল আছে, সেই ক্ষেত্রে তাদের একজন ডিজিটাল মার্কেটার অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড ম্যানেজার প্রয়োজন আছে কি না, একটু যদি টেক্সট করতেন আমাকে, আছে কি না? অবশ্যই আছে, তাই তো? দু একজন টেক্সট করেন যদি বুঝেন। আচ্ছা, অবশ্যই আছে। তাহলে এবার আমরা তো এই কাজটা খুব ভালোভাবে শিখব, পাশাপাশি এই কাজটা শেখার পর আমরা কোনো স্ট্র্যাটেজি অবলম্বন করে আমরা তাদের কাছে চলে যাব যারা বিজনেস ম্যানেজার অথবা সিইও, যাদের সোশ্যাল মিডিয়া আছে, যারা আমাদেরকে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। তো তাদের আসলে অতটা সময় থাকে না যে সময়টা ব্যয় করে কি তারা আমাকে বা আমাদেরকে খুঁজে বের করবে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা ডিজিটাল ওয়েতে আমরা তাদেরকে খুঁজে বের করে ইনশাল্লাহ আমরা তাদের থেকে কাজগুলো নেব। তাহলে কথা ক্লিয়ার এবং পরিষ্কার। আচ্ছা, এবার দেখেন আমরা চলে যাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার মূল কাজে। তো মূল কাজে যাওয়ার আগে আমরা একটু ফাইবারের যে গিগুলো দেখছি, সেই গিগুলোতে প্রাইসটা একটু জেনে নিলাম। আমরা আরেকটু কনফিডেন্স পাবো যদি তারা যে সার্ভিসটা প্রোভাইড করছেন, সাপোজ আমি অন্য দিক থেকে যদি একটু বোঝাই, যেমন আমাদের এখান থেকে অনেকেই আছেন আপনার লেভেল 1 সেলার, 2 সেলার, টপ রেটেড সেলার, যারা প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা করে আউট করছেন। তো আপনি স্বাভাবিকভাবেই নতুন সেলার হিসেবে তাদের সাথে কথা বলার ইচ্ছাটা অনেকটুকু থাকবে, ঠিক তাই তো? অনেকটুকু থাকবে যে তাদের সাথে যদি একটু কথা বলতে পারতাম, সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে আমি কোনো কিছু টিপস নিতে পারতাম বা আমার আত্মবিশ্বাসটা আরেকটু বাড়তো। স্যার একই ওয়েতে আমি এটা বোঝাচ্ছি যে আপনি যখন এই যে অন্যান্য লক্ষ লক্ষ টাকা আর্ন করছেন যারা, তারা যে সার্ভিসটা প্রোভাইড করছে, সেই সার্ভিসটা যদি আমরা হাতে কলমে শিখতে পারি, সেক্ষেত্রে আমাদের কনফিডেন্স লেভেলটাও হাই হবে। যার কারণে আমরা প্রত্যেকটা এখান থেকে আমরা কি ধরে শিখবো, প্রত্যেকটা ধরে শিখবো। যার কারণে আমি আপনাদের এটা এখনো সাজিয়ে গুছিয়ে রাখি নাই। তাহলে এটা হচ্ছে $40। আমরা প্রথম $40 কাজটা শিখবো। হ্যাঁ, প্রথম আমরা $40 কাজটা শিখবো। তাহলে বেসিক আমরা এখান থেকে দিচ্ছি বেসিক ওয়ার্ক $40। আমাদের টার্গেট এখন $40 প্রথম কাজটা আমরা শিখবো। পরবর্তী আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজে যাব অ্যান্ড তার পরবর্তী আমরা প্রিমিয়াম প্যাকেজে যাব। তাহলে কথা পরিষ্কার। এবার আমরা বেসিক প্যাকেজে যাচ্ছি। এবার একটু বেসিক প্যাকেজটা একটু বোঝার চেষ্টা করি। এই $40 আমরা কিভাবে এখান থেকে পাস করব? আপনাদেরকে অবশ্যই পাস করে এখান থেকে আগাতে হবে। পাস কিভাবে করবেন? আপনাদের হোমওয়ার্ক যেগুলো থাকবে, হোমওয়ার্কগুলো আমি নির্দিষ্ট একটা দিনে আপনাদের প্রত্যেকজনের হোমওয়ার্ক আমি দেখবো, অ্যান্ড দেখার পরে আমি দেখলেই বুঝতে পারবো আপনারা এখান থেকে যোগ্য কি অযোগ্য। তাহলে দেখেন এখান থেকে বেসিক ওয়ার্ক $39। এবার আমরা প্রত্যেকটা বেসিক ওয়ার্ক আমরা কি করব? কমপ্লিট করব। আপনারা যারা এখান থেকে অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স কমপ্লিট করছেন বা রানিং আছেন, ইন্টার আছেন, এসএসসি পাস করেছেন, আপনাদেরও একটু যদি খেয়াল করেন আপনাদের এই মডেল টেস্ট থাকে। আপনারা যদি এসএসসিতে যান বা এইচএসসিতে যান, আপনাদের মডেল টেস্ট থাকে। এই মডেল টেস্টগুলো টিচাররা করায়। কেন করায়? কারণ হচ্ছে যে এইগুলো থেকে আপনি কনফিডেন্সটা পাবেন যে কোশ্চেনগুলো কীরকম হতে পারে। তাহলে আমি একদম হাতে ধরে আমি শেখাচ্ছি যে আপনাদের এই কাজগুলো কীরকম হতে পারে। তাহলে বেসিক পেলেন এখান থেকে ওনার $100 প্রবলেম। আমরা এই $100টা আমরা নিচ্ছি, তবে আমার মনে হয় এটা একটু হাই হয়ে যাবে, রিজন ম্যাটার, আমরা এটা ইনক্লুড করছি। অ্যান্ড পরবর্তী যদি আমরা যাই, এটা হচ্ছে $125। এটাও সমস্যা নয়, আমরা শুরু থেকে অর্থাৎ আমরা নর্মাল থেকে মিডিয়াম অ্যান্ড হাইলিতে আমরা চলে যাব। তাহলে দেখেন প্রত্যেকটারে আমি বেসিক প্যাকেজগুলো নিচ্ছি। আমি এটা দিচ্ছি, এটা নিচ্ছি। তাহলে এটা হচ্ছে $30, তাদের প্যাকেজ এটা $30, অ্যান্ড এটা হচ্ছে $100, এটা হচ্ছে $100, অ্যান্ড এটা হচ্ছে $150। আচ্ছা, তাহলে এই যে বেসিক প্ল্যানগুলো আমরা কিভাবে কমপ্লিট করতে পারি, আমাদের এখন উদ্দেশ্য সেটা।
তাহলে একটু দেখেন, আচ্ছা এতক্ষণ যে আমি ভগভগ করলাম অমুকে এত টাকা ইনকাম করেছেন, অত টাকা ইনকাম করেছেন, এটা কি আপনাদের বিশ্বাসে আসে? এটা কি আপনাদের বিশ্বাসে আসে কি না? আমি দু একজনকে জিজ্ঞাসা করব। এখান থেকে আব্দুর রহিম রাকিব আছেন, আফি আপু আছেন, এরপরে আশিকুর রহমান আছেন, ইলিজা উইলিয়ামস আছেন, ফজল করিম ভাই আছেন, এরপরে আরও অনেকেই আছেন। এভরিওয়ান, আমি চ্যালেঞ্জ আপনাদেরকে জানাচ্ছি যে এমন কেউ আছেন যেটা এখান থেকে তারা লক্ষ লক্ষ টাকা আর্ন করছেন, যেটা আপনি বুঝতে পারেন না বা আপনি বিশ্বাস করেন না, আপনার আস্থা নেই। এমন কেউ আছেন? থাকলে বলেন, তাকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। এমন কেউ আছেন যেটা বিশ্বাস করেন না? আচ্ছা, সবাই বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ। তাহলে সেই বিশ্বাসের সাথে আমরা কাজটা শিখতে যাচ্ছি। তাহলে দেখেন, এবার বেসিক প্ল্যানটা হচ্ছে $40। বেসিক প্ল্যান $40। তাহলে এই $40টা আমরা কিভাবে কমপ্লিট করতে পারি এবং এটার মধ্যে কি কি ইনক্লুড আছে একটু যদি খেয়াল করেন। ওয়ান সোশ্যাল মিডিয়া, এই ওয়ান সোশ্যাল মিডিয়া, আমি এটাই করি। ওয়ান সোশ্যাল মিডিয়া বলতে কি হতে পারে? এখান থেকে ফেসবুক হতে পারে, ইনস্টা হতে পারে, লিঙ্কডইন হতে পারে, টুইটার হতে পারে, আরও ইউটিউবও হতে পারে। তাহলে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এফবি হতে পারে। এফবি এরপরে আমি কি দেবো? অবলিক বা এফবি কমা বা অবলিকি দিলে মনে হচ্ছে ভালো হয়। এরপরে ওয়াইটি, হ্যাঁ, এরপরে আবার অবলিক, এরপরে হচ্ছে ইনস্টা, এরপরে আবার অবলিক, এরপরে হচ্ছে লিঙ্কডইন। মানে এইখান থেকে আপনার এই যে ওয়ান সোশ্যাল মিডিয়া বলছে ডেইলি পোস্ট হ্যাশট্যাগ রিসার্চ, এটাতে আমরা কীভাবে পাস করি? কী ব্যাপার, আপনাদের এখনও ক্লাসে আসছেন অনেকেই। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের ক্লাসে আসার জন্য সর্বোচ্চ 5 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে। এরপরে কেউ যদি আসে তাদেরকে অ্যালাউ করা হবে না, বিকজ আমাদের এতে ক্লাসে ডিস্টার্ব হয়। ঠিক 9টা থেকে ক্লাস শুরু হয়েছে, মানে 9টা 3 থেকে, আমি একটু লেট করেছি আজকে 2 থেকে 3 মিনিট। তো 9টা বাজে লিঙ্ক দেওয়া হবে। সর্বোচ্চ ক্লাসে আসার সর্বোচ্চ টাইম 9টা 5। এর ওপরে কেউ আসলে সে আমার চাচা হোক, আমার ক্লোজ ফ্রেন্ড হোক, আমার যে কেউ হোক, ফ্রেন্ড হোক, আমি অ্যালাউ করবো না, এতে করে ক্লাসের সমস্যা হয়। তাহলে একটু দেখেন, ওয়ান সোশ্যাল মিডিয়া বলতে আমরা সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক বুঝি, ইনস্টা বুঝি, লিঙ্কডইন, ওয়াইটি বুঝি, 4-5টা অ্যাভেলেবেল আছে। তাহলে ওয়ান সোশ্যাল মিডিয়া বলতে এটাই বোঝাচ্ছে যে এই 4-5টা থেকে যে কোনো একটা সে কী করবে? যে কোনো একটাতে করবে ডেইলি পোস্ট হ্যাশট্যাগ রিসার্চ, আর কোনো কিছু করবে না। এবার ডেইলি পোস্ট, এই ডেইলি পোস্টের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে ওয়ান সোশ্যাল মিডিয়া, সাপোজ আমরা এইখান থেকে ধরে নিচ্ছি এফবি পেজ, আমরা এখান থেকে ধরে নিচ্ছি এফবি পেজ, ফেসবুক পেজ। এবার এই ফেসবুক পেজে আমাদের কি করতে হবে? আমি এটাও আন্ডারলাইন করছি, অবশ্যই আমি বোল্ড করছি। দেখেন, একটু বড় করলে মনে হয় আপনাদের দেখার একটু সুবিধা হতো। ক্লিয়ার দেখতে পাচ্ছেন আশা করি। তাহলে আমরা প্রথম $40 নিয়ে কাজ করছি। এই $40 সবাই আপনাদের কি পাস করতে হবে। তাহলে এটাকেও আমি বোল্ড করে দিচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি, ইতালিক করে দিচ্ছি। ওকে, ওয়ান সোশ্যাল মিডিয়া বললাম যেটা, যে কোনো 5টা বা 6টা বা 10টাই থাক, 10টা থেকে একটা সোশ্যাল মিডিয়া আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। এবং এই ম্যানেজমেন্ট এখানে কি করতে হবে সেইটা বলে দিয়েছে। ডেইলি পোস্ট, অর্থাৎ প্রতিদিন পোস্ট করতে হবে আপনাকে, হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে, ডেইলি পোস্ট করতে হবে এবং হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। তাহলে এই ডেইলি পোস্টগুলো কীরকম হতে পারে? ডেইলি পোস্টগুলো কীরকম হতে পারে? আপনি ওয়ান সোশ্যাল মিডিয়া, অ্যান্ড এইটার ডিউরেশন কতদিন দিয়েছেন? 7 দিন। এটার 7 দিন উনি করবেন। তাহলে প্রত্যেক দিন কি একটা করে পোস্ট করবেন? তাহলে 7 দিনে 7টা পোস্ট করবেন। সে চাইলে এখান থেকে এইভাবে ভাঙিয়েও নিতে পারত, 7 পোস্ট, ক্যাপশন, ইমোজি, হ্যাশট্যাগ। আমি বলে দিচ্ছি এখান থেকে। আমি তাহলে আমাদের যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলো আমাদের কীরকম হওয়া উচিত? এই পোস্টগুলো আমাদের কীরকম হওয়া উচিত? সেই জন্য দেখেন, আমাদের পোস্টটা হতে হবে এইরকম যে প্রথমে আমাদের একটা কি লাগবে? প্রোডাক্ট ইমেজ লাগবে। অথবা যেমন আপনি ফেসবুকে আপলোড করবেন যে কোনো কিছু লিখে আপনি আপনার ছবিটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই।
অর্থাৎ প্রোডাক্ট ইমেজ বা আপনি নিজের ছবি, ছবি তো দিতেই হবে, ছবি না ছাড়া এই মুহূর্তে পোস্ট একদমই গ্রহণযোগ্য না, এটা চোখে পড়ে না। বিশেষ করে একটু আমি যদি উদাহরণ দিই, এখন আমি একটা আকর্ষণীয় পোস্ট যদি আমি কি করি, একটা আকর্ষণীয় পোস্ট যদি আমি ওই ডিসক্রিপশন, অনলি ফর ডিসক্রিপশন লিখে যদি আমি কি করি পোস্ট করি, আর কোনো যদি ইমেজ না দেই, সেটা চোখে পড়বে? নাকি আমি একটা আকর্ষণীয় ইমেজ দিয়ে আমি ডিসক্রিপশন যা উঞ্চা তা লিখি, সেটা চোখে পড়বে? এনিওয়ান, এক আর টু? নাম্বার ওয়ান হচ্ছে যে অনলি ফর ডিসক্রিপশন উইথ আউট অ্যান ইমেজ, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডিসক্রিপশন অ্যান্ড উইথ ইমেজ। কোনটা অ্যাট্রাকটিভ হবে একটু আমাকে জানাতে পারেন, আপনাদের মতামতটা একটু দিন। নাম্বার টু, পলাশ মিত্র ভাই বলেছেন টু, অ্যান্ড এনিওয়ান? আর কেউ বলবেন ওয়ান আর টু? বলেন তো একজন, আর দুজন বলেন, একটু দ্রুত বলতে হবে। দুজন বলেন, দুইজন বলেছেন। আর নাম্বার টু, আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বার টুটাই আমাদেরকে করতে হবে। দুই, তাহলে দেখেন, তাহলে একটা ইমেজ সহ, অ্যান্ড ইমেজে আপলোড করার পাশাপাশি ক্যাপশন, ক্যাপশনগুলো আমরা কীভাবে দিতে পারি, ইমোজিগুলি আমরা কীভাবে দিতে পারি, হ্যাশট্যাগ আমরা কীভাবে রিসার্চ করতে পারি, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা দেখার চেষ্টা করব। তাহলে প্রোডাক্ট ইমেজ অ্যান্ড ক্যাপশনটা আমরা কীভাবে লিখতে পারি, আমরা ফেসবুকে আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন আমরা ছিলাম ক্যাপশনে। তো ক্যাপশন একটা ইমেজে আমাদের দিতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের দুইটা ইমেজে দিতে হবে। সেই ক্ষেত্রে দেখেন, আমরা এখান থেকে যদি পোস্টে ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি ইমেজে যাই, দেখেন আমরা যদি একটা ইমেজে যদি যাই, সেই ক্ষেত্রে এখান থেকে আমাদের আসবে না। আমি যদি ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে এখান থেকে সাপোজ বাংলাদেশের একটাতে যদি আমি ওপেনে ক্লিক করি, এডিটে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে দেখেন আমরা এখান থেকে স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই, স্ক্রিন শেয়ার হয় নাই ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে ওকে, স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে, আশা করি এখন দেখতে পাচ্ছেন। সরি ফর সাম টাইম লাইট। ওকে, তাহলে সবাই মাইকটা একটু দয়া করে স্টপ করে দেন, আমরা ক্লাসে ফিরছি। সবাই দয়া করে একটু মাইক স্টপ করেন। ওষুধ খাইতে শরীফুল ভাই তিনটে ক্লাসে আছেন, দয়া করে মাইকটা সবার একটু ব্যক্তিগতভাবে অফ করে দেবেন। আচ্ছা, তাহলে আমরা ক্যাপশনে ছিলাম। দেখেন একটা ইমেজ থেকে ক্যাপশন কিরকম ভাবে করা যায়। ক্রপ দেওয়া আছে, রুটেড আছে, ট্যাগ ফটো আছে, টেক্সট টুল আছে, এরপরে আমাদের অল্টারনেটিভ আছে, টেক্সট আছে, অল্টারনেটিভ টেক্সট। এখান থেকে কোনো ক্যাপশনের অপশন পেলাম না, কিন্তু যখনই আমরা আরেকটা ইমেজ আমরা অ্যাড করব, আরেকটা ইমেজ অ্যাড করার পর দেখেন এখান থেকে সাপোজ এইখান থেকে আরেকটা ইমেজ অ্যাড করলাম আমরা। এবার এডিটে যদি যাই, দেখেন এবার বিভিন্ন পোস্টের বিভিন্ন ক্যাপশন দিতে পারবো। যেমন এই যে দেখেন এখান থেকে ক্যাপশনের হতে পারে, এখান থেকে তার নামটা দিয়ে দিব, এখান থেকে কিরকম ক্যাপশন আমরা দিব, এই ক্যাপশন গুলো সিলেকশন করতে হবে আপনাকে। এখন এই ক্যাপশন গুলো আপনি কিভাবে সিলেকশন করবেন, এবার দেখেন একটা কোম্পানির হলো এখান থেকে রিমুভাল কোম্পানি, ঠিক আছে, এখান থেকে রিমুভাল কোম্পানি হলো, আমি এখান থেকে যেমন এই যে হাউস রিমুভাল মুভিং কোম্পানি, এখান থেকে আমি এটা দেখছি, এটা কি হচ্ছে, আমি তাদের ওয়েবসাইটে ভিজিট করছি, দেখি ওয়েবসাইট হয়তো নিচ্ছে না। আমি ইমেজে যদি যাই, তাদের ইমেজ থেকে আপনি এরকম ছবি অ্যাভেলেবেল দেখতে পাবেন, ঠিক আছে। অনেকে দেখবেন যে কি এই যে তারা জিনিস বা আসবাবপত্রগুলো তারা কি ভেনে উঠাচ্ছেন। যেমন আমি এই ইমেজটা যদি আমি কি করি, আমি যদি এখান থেকে প্রথম ইমেজটা আমি যদি সেভ করি, সেই ক্ষেত্রে দেখেন এখান থেকে সেভ ইমেজ, দেন আমি যদি এটাকে সেভ করলাম, ডাউনলোড টু অথবা ডেস্কটপ, আমি এখান থেকে আমি যদি একটু করে যাই, অথবা আমি ডাউনলোডে রাখলাম, আপাতত আমরা এখান থেকে ডাউনলোডে রাখছি। কি ব্যাপার, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, পাচ্ছি। ওকে, বাট
আমার স্ক্রিন কি হলো? তো দেখতে পাচ্ছি না। কিন্তু ভাইয়া মানে এক এক জায়গাতে দাঁড়ায় আছে, ঠিক আছে, মানে স্ক্রিন দেখাচ্ছে কিন্তু এক জায়গায় স্থির হয়ে আছে। সেটাই তো আমিও দেখতে পাচ্ছি। ভাই আপনার ইয়ে গেছে আচ্ছা আমি দেখছি বিষয়টা কি করা যায়। মাইয়া স্টপ করে দেন আবার শেয়ার করে দেখেন। একটু ওয়েট, এখান থেকে হয়তো বা মানে ফোল্ডটা আটকে আছে এরকমটা হচ্ছে। অন্য গুলোই কাজ করছে। আচ্ছা দেখেন, এবার এটাকে যদি আমরা সেভ করতে চাই, সেভ ইমেজেসে যদি আমরা ক্লিক করি, সেই ক্ষেত্রে এখান থেকে আমরা সেভ করতে পারবো। এখান থেকে সেভটাই হচ্ছে না। ভাইয়া স্ক্রিন আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। আমরা একটা ইমেজকে আমরা সেভ করতে যাচ্ছি, যেমন আমরা যখন ইমেজটা সেভ করলাম এই যে এখান থেকে একটা বা দুইজন আমি কি করব, স্ক্রিন দেখা যায় না ভাই। ভাইয়া স্ক্রিন হ্যালো যাইতেছে না। ভাই, আমি তো স্ক্রিন শেয়ার করব, স্ক্রিন দেখা যায় না তো। আমি তো স্ক্রিন শেয়ার করব। আসছে। দেখতে পাচ্ছেন স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? কি ভাইয়া দেখা যাচ্ছে? আচ্ছা ভাইয়া ভাইয়া আমি দেখা পাচ্ছি না যাচ্ছে? ভাইয়া দেখা যাচ্ছে? জি ভাই এখন দেখা যায়। ঠিক আছে এখন তাহলে দেখেন এখান থেকে আমরা ছবিটা কি করব, সেভ করব। এখান থেকে সেভ ইমেজে আমরা যাচ্ছি, দেন আমরা এখান থেকে আমরা ডেস্কটপে সেভ করব। ওকে, ডেস্কটপে এখান থেকে করলাম। এবার আরেকটা আমরা করব, যেমন এই যেটা, হ্যাঁ, এখান থেকে দেখেন এই ইমেজটা আমরা যদি সেভ করতে চাই, সেভ ইমেজেস, এই সেভ ইমেজ থেকে আমরা এখান থেকে এটাকে আমরা সেভ করলাম। এবার কিভাবে খুঁজে বের করতে হয় এবার একটু দেখেন। আমরা আবারও যদি ইমেজে আপলোড করি, ইমেজ এখান থেকে অ্যাড করতে থাকি, এবার আমরা যদি দুইটাই আপলোড করি, দেখেন আমরা ডেস্কটপ থেকে পাবো, যেমন এই যে শেষের দুইটা, এটা শিফট চেপে দুইটাকে আমরা কি সিলেক্ট করলাম, দেন আমরা আপলোড করলাম, তাহলে আমাদের দুইটাই হয়ে গেল। এবার যদি আমরা এডিট এল এ ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু ক্যাপশনের দেখতে পাচ্ছি। এবার দেখেন ক্যাপশনগুলো আমরা কিভাবে তৈরি করব। এখান থেকে আমরা নিজেরাই কি ক্যাপশনগুলো তৈরি করতে পারবো, যেমন এখান থেকে আওয়ার কোম্পানি ব্র্যান্ড, ওকে, এখান থেকে আওয়ার ও ইউ আর আওয়ার কোম্পানি ব্র্যান্ড, অথবা এখান থেকে আমরা অবলিক দিতে পারি, ঠিক আছে, আমরা এখান থেকে অবলিক, এখান থেকে আমাদের দেখেন আমরা আওয়ার সার্ভিস ব্র্যান্ড, আওয়ার ও ইউ আর আওয়ার সার্ভিস ভ্যান, ওকে। তাহলে দেখেন আমরা কিন্তু এখান থেকে ক্যাপশন গুলো পেয়ে গেলাম। এইটা একটা ক্যাপশন হলো। এর পরবর্তী নিচেরটা আমাদের এখান থেকে ক্যাপশন কি হতে পারে, যে আওয়ার সরি আওয়ার ওয়ার্কার ডে। ভাই আমি দেখতে পাচ্ছি না, আমি বাকিরা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ভাই আমি জি বের ভাই হয়ে আবার দেখা জয়েন হচ্ছি যাচ্ছে। ভাই, আমার সমস্যা হচ্ছে জি ভাই, ভাই বের দেখা হয়ে যায়, আবার জয়েন হচ্ছি। দেখা যাচ্ছে। আচ্ছা, আওয়ার দেখা ওয়ার্কার যাচ্ছে ভাই। আর doing but they are fill up your এখান থেকে কি লিখতে পারি আমরা, your সম্পদ ইংলিশ দ্যাটস মিন আই হোপ assets, okay, assets। আচ্ছা লিখে আমরা পরবর্তী বানানটা ঠিক করতে পারবো, ACCATES, assets এরকম না। মাউসের রাইট বাটন ক্লিক করে রেজাল্ট আমরা আবারও যদি, বুঝলাম না, আমাদের ক্যাপশনটা কোথায় গেল?
আচ্ছা, আমরা আবার ইমেজে ক্লিক করছি, ডেস্কটপ থেকে এটা এবং শিফট চেপে দুইটাকে আমরা সিলেক্ট করে ওপেন করছি। আবার এডিটরে যদি আমরা যাই, এখান থেকে ক্যাপশন প্রথমটা আমরা দিলাম, কি দিলাম সেটাও বুঝতে পারলেন। এখান থেকে আওয়ার ওয়ার্কার বা আওয়ার সার্ভিস প্রোভাইডার, আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিসম্যান, দে আর fill up, they are fill up when they are fill up then দিতে পারি, they are fill up then এটাই দিতে পারি, ঠিক আছে। গোয়িং টু ফিল আপ। আমাদের কোম্পানির কি সার্ভিসম্যানরা কি করছেন, তারা ভেন্টটা ফিল আপ করছেন কি কি দিয়ে, এখান থেকে দেখেন, এখান থেকে কি দিয়ে, অ্যাসেট, এখান থেকে অ্যাসেটস, এরপরে আরো কিছু দিতে পারি, ঠিক আছে। অ্যাসেটস, এরপরে আপনাদের অ্যাসেটসটা নামটা কিরকম হবে, যেটার সম্পদ, আমি যদি গুগলে সার্চ করি এ ডাবল এস এ অ্যাসেট, অ্যাসেট, ওকে, হ্যাঁ অ্যাসেট বানানটা এরকম। তাহলে দেখেন আমরা এখান থেকে এ ডাবল এস এ টি ই অ্যাসেট, আচ্ছা এরপরেও ভুল দেখাচ্ছে, যাই হোক এখান থেকে আপনারা বানানটা একটু ঠিক করে নেবেন, ঠিক আছে। এখান থেকে এই যে এটা দিচ্ছি এন্ড ফিল আপ, এখান থেকে ফিল আপ এইরকম দেখাচ্ছে। দয়া করে আপনাদের যাদের মাইকটা অন আছে আপনারা একটু অফ করে দেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আচ্ছা, আওয়ার সার্ভিসম্যান দে আর ফিল আপ ভেন বাই, এখান থেকে আমরা দিতে পারি ভেন বাই ইউর ওয়াই ও ইউর অ্যাসেটস, এরপরে এক কথায় আমি সম্পদ বলে দিতাম। এখান থেকে প্লাস হতে পারে কি, এখানে প্লাস আমাদের হতে পারে কি হতে পারে, চেয়ার, এরপরে কমা, এরপর টেবিল, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার টিভি, এরপরে হচ্ছে আইপিএস, এরপরে আপনার আরো কি কি হতে পারে, এরপরে ইটিসি। অর্থাৎ একটা অফিস যদি সে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে চায়, সেক্ষেত্রে তাদের অফিসের টেবিল থাকবে, চেয়ার থাকবে, এরপরে আরো অনেক ধরনের ফাইল থাকবে, ঠিক আছে। এরকম আরো অনেক কি সরঞ্জাম থাকবে একটা অফিসে, যেগুলো থাকে আমরা সেটা দেখে থাকি। তাহলে এই ক্যাপশন গুলো এখান থেকে আমরা কি নিজ দায়িত্বে লিখে দেবো, দেন আমরা এখান থেকে ক্লিক করবো। তাহলে এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমাদের ক্যাপশন গুলো অ্যাড করতে পারি। তাহলে ক্যাপশন নিয়ে আশা করি আপনাদের কার কোনো প্রশ্ন নাই, কার কোনো প্রশ্ন আছে ক্যাপশন নিয়ে, কার কোনো প্রশ্ন আছে ক্যাপশন নিয়ে, এনিওয়ান? আচ্ছা, তাহলে এবার পরবর্তী স্টেপে না ভাইয়া। তাহলে আপনারা একটু খেয়াল করবেন যে একটা ইমেজে কখনো কি ক্যাপশন লিখতে পারি না। এন্ড আমরা যখন কোম্পানির প্রচার করব তখন একটা ইমেজ না, তখন কি আমাদের মাল্টিপল ইমেজ দিয়ে কি কোম্পানিগুলো প্রচার করতে হবে। সেক্ষেত্রে আমরা ক্যাপশন অবশ্যই লিখতে পারবো। এরপরে আমরা ইমোজি, এরপরে দেখেন আমরা ইমোজি, এন্ড ইমোজি গুলো আমরা কিভাবে লিখতে পারি, যেমন এখান থেকে একটা পোস্ট আমি সাজাইলাম, পোস্ট সাজানোর পর দে দে ডুইং দেয়ার দেয়ার ওয়ার্ক, এখান থেকে ইমোজির আমরা পাচ্ছি, যেমন দে ডুইং দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজ করছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি একটা ফিলিংস আমরা ইমোজি দিতে পারি, অথবা হ্যাপি দিতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে হ্যাপি দিতে পারি, এরকম বা এরকম এইগুলো ইমোজি দিতে পারি, ঠিক আছে। অথবা এখান থেকে আগুনের আছে বা ইমোজি, এখান থেকে আপনার একটু ডট 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 ব্লা ব্লা আপনার কি একটু দেখে নেবেন, এখান থেকে আপনি কি অনেকগুলো ইমোজি আপনি পাবেন, ঠিক আছে। কোনটার ইমোজি কিভাবে দিতে হয় সেটা আমার থেকে আপনারা খুব ভালোভাবে জানেন, সেটা আপনারা দিয়ে থাকেন। তাহলে আমাদের ইমোজি গুলাও কি কমপ্লিট হয়ে গেছে, এইভাবে আমরা ইমোজি দিতে পারি। যেমন দে ডুইং দেয়ার ওয়ার্ক, এখান থেকে ওয়ার্কের একটা ইমোজি আমরা পাবো। যদি আমরা ইমোজিতে ক্লিক করি সেক্ষেত্রে আরেকটু যদি আমরা দেখার চেষ্টা করি, এখান থেকে ইমোজি দেখি, পরের স্টেপে যাই, এর পরবর্তী আরো দেখেন এখান থেকে আরো দেখতে পারি আমরা, এইখান থেকে ওয়ার্কিং এর কি এরকম মানে দেখতে পারবো আমরা যে তারা ওয়ার্ক করছে, হ্যাঁ। তাহলে আপনি তাদের এইখান থেকে কিছু দেখতে পাচ্ছি না। আপনি না দেখলেও তো অন্যরা হয়তো বা দেখছেন, বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ভাই এইবার জি আসছে ভাইয়া, ভাইয়া। দেখা যাইতেছে। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে আমরা ইমোজিটা দিতে পারি। তাহলে ইমোজি নিয়ে কারো কোনো সমস্যা হতে পারে, ইমোজি আমরা অ্যাভেলেবেল, কোন জায়গায় কিরকম ইমোজি দিতে হয় সেটা আমরা অবশ্যই পারি জানি, ঠিক আছে। এখান থেকে যে দে টি এর আগে আমরা কি এখান থেকে টি এর আগে আমরা এখান থেকে একটা আগুনের ইমোজি দিয়ে দিলাম,
ঠিক আছে, এই যে এখান থেকে একটা আগুনে ইমেজ দিয়ে একটা হ্যান্ডেল দিয়ে দিলাম, দে ডুইং দেয়ার ওয়ার্ক। এখান থেকে এইভাবে আমরা ইমোজিগুলো অ্যাড করতে পারি। And পরবর্তীতে আমাদের আরো কি কি আছে একটু যদি খেয়াল করেন সেই ক্ষেত্রে দেখেন হ্যাশট্যাগ রিসার্চ। আচ্ছা, আমাদের সম্ভবত ক্লাসের লিঙ্কটি এন্ড হয়ে যাবে, দয়া করে আমি আবারও ক্লাস লিঙ্ক দিচ্ছি আপনাদের গ্রুপে, দয়া করে আপনারা মুহূর্তের মধ্যেই 1 মিনিটের মধ্যেই আপনারা সবাই আসবেন, জয়েন করবেন। ততক্ষণে আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আমাদের 2 মিনিট বিরতি শেষ। এবার দয়া করে আপনারা যারা মাইকটা অন রেখেছেন এখনো, তারা মাইকটা অফ করে দেবেন। আমাদের পরবর্তী থেকে শুরু হচ্ছে। আমরা এখন দেখব হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করতে হয়। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। একজন জানাবেন যে জি ভাইয়া, শোনা যায়। তাহলে এবার দেখেন আমাদের পরবর্তী যে কাজটা আমরা এখন দেখতে যাচ্ছি সেটা হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ। আমরা ওয়ান সোশ্যাল মিডিয়াতে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে, লিঙ্কডইনে বেশিরভাগ ওয়ান সোশ্যাল মিডিয়া পেজ হবে। তাহলে এখন আমরা একটা এফবি পেজ আমরা হিসেবে ধরে রাখছি। এর পরবর্তীতে ডেইলি পোস্ট আমরা এরপর আমরা কি টুইটারে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে এই পোস্টগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে এখন হ্যাশট্যাগটা একটু দেখে নিই, বাকিগুলো পরবর্তী থেকে আমরা দেখছি। তাহলে হ্যাশট্যাগ রিসার্চ। আচ্ছা, ঠিক আছে। হ্যাশট্যাগ রিসার্চের জন্য আমরা অনলাইন টুলস গুলোর থেকে হেল্প নেব। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা হ্যাশট্যাগ রিসার্চ লিখে সার্চ করতে পারি, হ্যাশট্যাগ রিসার্চ। ওকে, হ্যাশট্যাগ দেখেন হ্যাশট্যাগ রিসার্চ দিয়ে যদি সার্চ করি আমরা প্রথমেই এখান থেকে কিওয়ার্ড টুল, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, ফ্রি লাইকস, এখান থেকে আমরা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করব ইন ফ্লাইট। এটাকে আমরা ব্যবহার করব, এটা আমরা ইনস্টাগ্রামের জন্য বেশিরভাগ ব্যবহার করে থাকে। তবে হ্যাশট্যাগটা এখান থেকে আমরা নিয়ে ফেসবুকও বা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। আমরা ইন ফ্ল্যাগ থেকে আমরা দেখব হ্যাশট্যাগ কিভাবে জেনারেট করতে হয়। তাহলে এবার একটু দেখেন, আমরা জেনারেট বাই ফটো, আর দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি জেনারেট বাই কিওয়ার্ড, জেনারেট বাই ফটো, জেনারেট বাই পোস্ট ইউআর লিংক। তাহলে জেনারেট বাই ফটোতে যদি আমরা যাই, আমরা এখান থেকে সিলেক্ট ফটোতে যদি আমরা ক্লিক করি, দেখেন একটা ইমেজ থেকে কিভাবে হ্যাশট্যাগ জেনারেট করে দেয় সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। দেন এখান থেকে দেখেন এই হ্যাশট্যাগটার মাধ্যমে, এই ইমেজটার মাধ্যমে আমরা হ্যাশট্যাগ জেনারেট করব। আমরা কোনো কিছু কিন্তু লিখলাম না, জাস্ট বাইরের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্ট অনুযায়ী কি ইমেজ দিয়ে আমরা সার্চ করলাম। দেন এখন সেই ইমেজ দিয়ে কি করবে এই ইনফ্লাক্ট, তার কাজ হচ্ছে এখন ইমেজ দিয়ে এই ইমেজটার বা এই প্রোডাক্টটার কিরকম হ্যাশট্যাগ হয় সেই হ্যাশট্যাগ এখান থেকে বাট এখন সে দিচ্ছে না, গুগল থেকে নেওয়া এই জন্য দিচ্ছে না, বাট রিয়াল হলে অবশ্যই দিত। কোন রকম সমস্যা নেই, আমরা এখান থেকে ম্যানুয়ালি কি করব লিখবো, আমরা এখান থেকে ম্যানুয়ালি লিখবো। তাহলে ম্যানুয়ালি আমরা কিভাবে লিখতে পারি দেখেন, আমাদের এই যে প্রোডাক্টটার নামটা কি, প্রোডাক্টটার নামটা কেউ বলতে পারবেন? আমরা একটু আগে যে ফেসবুকে কি প্রোডাক্টটা লিখে দিচ্ছিলাম, একটু আগে কি কি লিখে দিচ্ছিলাম বলুন তো? এখান থেকে আমি যদি আবারও যদি যাই, এইগুলোকে বলে রিমুভাল। রিমুভালস দ্যাট মিন আপনার, আমরা বাংলাদেশে যেটাকে বলি, যারা শহরে থাকেন, যারা আপনারা শহরে থাকেন, আপনাদের এক বাসা কয়েকদিন থাকলেন বা কয়েক মাস বা কয়েক বছর থাকলেন, থাকার পর আপনার মনে হচ্ছে এটার থেকে আরেকটা বেটার আপনি কি হাউস পেয়েছেন, সেক্ষেত্রে সেখান থেকে আপনি ট্রান্সফার হবেন। এবার এই যে ট্রান্সফার হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনি তো নিজেই কি ফ্রিজ আপনি কি আপনার মাথার উপর নিয়ে আপনি এক জায়গা থেকে কি 150-200 বা 50 কিলোমিটার বা 10 কিলোমিটার 5 কিলোমিটার নিয়ে আপনি যেতে পারবেন না। সুতরাং আপনাকে কি একটা ভ্যান ভাড়া করতে হয় অথবা একটা পিক আপ ভাড়া করতে হয়, তাই তো? তাহলে সেম এই যে রিমুভালস যে কোম্পানি গুলো আছে বা সার্ভিস যারা দেয়, এই যে আমরা এই ইমেজ যেগুলো সেট করেছি বা সিলেক্ট করেছি সেই কাজটা হচ্ছে তারা করে থাকে, যেটাকে বাইরের কান্ট্রি হিসেবে বলে রিমুভালস কোম্পানি। রিমুভালস বলতে ভিনিশ করা, এই রিমুভালস হচ্ছে আপনার অফিস, হাউস, এরপরে
আরো কিছু থাকতে পারে কোম্পানি, ঠিক আছে, ট্রান্সফার করা, রিমুভ করা, রিমুভ অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় আপনার সম্পত্তি আসবাবপত্রগুলো নিয়ে যাওয়া, এবং সেটা কি তাদের কাভার্ড ভ্যানের মাধ্যমে নিয়ে যেয়ে থাকে। তো এই যে কোম্পানিগুলো, আমি দীর্ঘ 4 থেকে 5 বছর এদের সাথে আমি পার্মানেন্ট চুক্তি হিসেবে কাজ করেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ম্যানেজার নিয়ে, ঠিক আছে। যাই হোক, এখান থেকে দেখেন তাহলে রিমুভালস কোম্পানি, রিমুভালস আমরা আরেকটু যদি ক্লিয়ার হই, গুগলে একটু সার্চ করবো রিমুভালস এটা দিয়ে যদি আমরা লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখান থেকে অনেকগুলো আপনি ওয়েবসাইট পাবেন, শত ওয়েবসাইট পাবেন। এগুলো আমাদের টার্গেটেড বায়ার, বাট সেদিকে এখন যাচ্ছে না। আমরা যদি ছবিতে যাই, দেখেন এখান থেকে কি প্রত্যেকটা ইউএসএ ইউকে কি সার্ভিস, দেখেন ইউএসএ রিমুভালস। এখান থেকে আমি এখান থেকে কোম্পানির অনেক কোম্পানির নাম বলে কাজ করেছি, এইখান থেকে কাজ করেছি আমি। এই যে ডমস রিমুভালস একটা আছে, এই যেটা ডমস রিমুভালস, এটার এই যেটা, ঠিক আছে। তো এখান থেকে আরো অনেক কয়েকটার সাথে কাজ করা হয়েছে। যাই হোক, এখান থেকে আমরা রিমুভালস দেখেন সার্চ করা মাত্রই কি রিমুভালস কোম্পানি আসছে, এখান থেকে আরো অনেক রিমুভাল আছে। তো এই যে যারা এই যে সার্ভিস গুলো প্রোভাইড করে, এরাই মূলত আমাদেরকে কাজ দেয়, ঠিক আছে। আমার কথাতে আপনারা বায়ার হান্টিং ইঙ্গিত নিতে পারেন, তবে আমি আপাতত গভীরে যাচ্ছি না। বায়ার হান্টিং এটা নিয়ে ক্লাস হবে আমাদের ইনশাআল্লাহ। তাহলে দেখেন এবার এই যে কোম্পানিগুলো, আমি রিমুভাল ইউএসএ লিখে সার্চ করার পরেই দেখেন কি পরিমাণ সার্ভিস কি আমাদের এখান থেকে আমরা রেজাল্ট হিসেবে পাচ্ছি। তাহলে এবার আমরা যদি হ্যাশট্যাগ রিসার্চে যাই, সেক্ষেত্রে আমরা এখানে কি দিব, রিমুভালস দিব। রিমুভালস বানান কি এরকম, আমি কি গুগল সার্চ করেছি কোনটা, REMO, ঠিক আছে। তাহলে এখান থেকে REMO আমরা দেব, REMO VALS, আচ্ছা রিমুভালস। এবার এই রিমুভালস দিয়ে আমি কি সার্চ করলাম, রিমুভালস দিয়ে সার্চ করলাম। এবার দেখেন সিমিলার হ্যাশট্যাগ, আপনি তো নিজের ব্রেইনটা এতটা কি আপনি খাটাতে পারবেন না। আপনার ব্রেইন কতক্ষণ কাজ করবে, একটা টপিক নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনার সর্বোচ্চ 45-50 মিনিট কাজ করবে। পরবর্তী দেখবেন আপনি যখন হ্যাশট্যাগ জেনারেট করতে যাবেন, তখন কি আপনারা ইউনিক কোনো হ্যাশট্যাগ আপনি আর পাচ্ছেন না, বাট এই যে আমাদের ইনফ্লাক্ট, সে কি করছে, আমাদেরকে ব্রেইনটাকে ডেভেলপ করছে, আমাদেরকে ব্রেইনটাকে আমরা অতিরিক্ত যেন না খেলাতে পারি, এর জন্য সে আমাদেরকে সাহায্য করছে। তাহলে দেখেন এখান থেকে রিমুভালস, আমরা এটা একটা হ্যাশট্যাগ পেলাম। পরবর্তী দেখেন এখান থেকে জাঙ্ক রিমুভাল সার্ভিস, এটা আমরা জাঙ্ক বলতে আপনার আবর্জনা বোঝাচ্ছে, আবর্জনা, ঠিক আছে। এরপর দেখেন পরেরটা হচ্ছে রিমুভাল সার্ভিস, যেটা কি করেন অলরেডি এটা 54K এটার কি আপনার এটা দিয়ে সার্চ করছেন অন্যরা, তাহলে এটা দিলাম। এরপরে যে টেটল রিমুভার্স, জাঙ্ক রিমুভালস কোম্পানি, রিমুভাল সার্ভিস, ঠিক আছে। এখানে যে কয়েকটা আছে, আমরা প্রত্যেকটার যে রিসার্চ আছে, দেখ আমরা কিন্তু আউটপুটটা এখান থেকে পাচ্ছি অলরেডি, যে কোনটার আসলে কি পরিমাণের কি কম্পিটিটর, কোনটার কিরকম কম্পিটিটর, সেটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে আমরা সেই কম্পিটিটর হিসাব করে আমরা কি এখান থেকে দিতে পারি। দেখেন হাউস রিমুভালস, এরপরে রিমুভালস এখান থেকে, এরপরে কি অফিস রিমুভালস। আচ্ছা, এবার আমরা এখান থেকে কপি 10টা হ্যাশট্যাগ আমরা কপি করলাম, এইখান থেকে আমরা কিন্তু কপি করতে পারলাম। এবার আমরা চলে যাবো আমাদের ফেসবুকে, ঠিক আছে। এখান থেকে আমরা ডিসক্রিপশন লিখলাম, এই যে ডিসক্রিপশন আমাদের লেখা শেষ, আমাদের এরপরে কি আমাদের ওয়েবসাইট পাবো। আমরা ওয়েবসাইট আসলে এখন যদি আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, এখান থেকে এখান থেকে আমি কোনটাতে যাবো, যেমন আমি এটাতে যাচ্ছি, ওকে। তো এখন আমি তাদের যদি ওয়েবসাইটে যাই, এটাতে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে আমরা চলে যাব, onemotors.com, ইউএসএ ভিত্তিক একটা কোম্পানি। তো তাদের আসলে ইনকামটা মানে কি লেভেলের হয় আপনি বুঝতে পারবেন না, আমি তাদের সাথে দীর্ঘ সময় কাজ করেছি, আমি জানি যে তাদের প্রতিদিনের আর্নিং কম হলো $8 থেকে $10,000, তাদের প্রতিদিনের রানিং। সেক্ষেত্রে আপনাকে $400-500 দেওয়াটা তাদের কাছে হাতের ময়লা। দেখেন এবার আমরা এখান থেকে কিছু ডিসক্রিপশন পাবো, যে ডিসক্রিপশন গুলো আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। যেমন এই যে এখান থেকে মুভিং আছে, স্টোরেজ আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা আরো কিওয়ার্ড গুলো পেয়ে গেলাম। দেখেন এবার মুভিং এর কিন্তু ডিসক্রিপশন গুলো পেয়ে গেলাম, যেমন এই যেটা মুভিং এর, এরপর স্টোরেজের দেখেন এই যে এটা স্টোরেজের, এরপর এন্ড মোর এখান থেকে আছে। তাহলে মুভিং আমরা যদি এখান থেকে হ্যাশট্যাগ দেখেন, আরেকটা কিন্তু হ্যাশট্যাগের পেয়ে গেলাম আমরা, আরেকটা হ্যাশট্যাগের
পেয়ে গেলাম, সেটা যদি আমরা এখানে লিখে সার্চ করি, তার আগে আমরা এটাকে পেস্ট করে ফেলি ফেসবুকে। আমরা এটাকে পেস্ট করে ফেলি। তার ডেসক্রিপশন নিয়ে কোনো টেনশন নাই, বিকজ এটা আমরা কি বাইরের ওয়েবসাইট থেকেই পাবো, ঠিক আছে, বা বাইরের প্রোডাক্ট থেকেই পাবো, বা বাইরে আমাদেরকে দিয়ে দেবে, অথবা আমরা মেক করবো, যেটাকে বলে কন্টেন্ট ক্রিয়েটর। তো আমরা আলাদাভাবে কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ইনশাআল্লাহ পরবর্তী স্টেপ গুলোতে আমরা দেখবো। তাহলে আমরা যে হ্যাশট্যাগ গুলো আমরা কপি করেছি সেগুলো কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করলাম, ঠিক আছে। এইখান থেকে ক্রিয়েটেড বাই ইনফ্লাক্ট হ্যাশট্যাগ জেনারেটর এইগুলো দিলে ভালো হয়, তবে এটা কেটে দিলে কোনো রকম সমস্যা নেই, কেটে দিলে আমাদের কোনোই সমস্যা হবে না। তাহলে দেখেন এই যে হ্যাশট্যাগ করে দিলাম। এবার তাদের ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করলাম, এখান থেকে মুভিং দেখাচ্ছে, এরপরে দেখেন রেসিডেন্টাল, কমার্শিয়াল, গভর্নমেন্ট, এরপর মিলিটারি, এরপর এখান থেকে আরো অনেক পাবেন, এখান থেকে আরো অনেক পাবেন। আমি যাচ্ছি না সেইখান থেকে, আমি এরপরে আবারও যাচ্ছি, সেটা হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চে। এখান থেকে পরবর্তী আমি কি এই রিমুভালটা কেটে আমি এখান থেকে দিলাম হাউস রিমুভাল। এবার হাউস রিমুভালস দিয়ে আমরা জেনারেট হ্যাশট্যাগে আমরা যদি সার্চ করি, সেক্ষেত্রে দেখেন হাউস রিমুভালস দিয়ে আমরা কি এখান থেকে পাই কিনা। তো হাউস রিমুভালস দেখেন এখান থেকে একটা পাচ্ছি, এরপরে হাউস হোল্ডার রিমুভালস এটা একটা পাচ্ছি। আচ্ছা, এটা আমরা এখান থেকে দুইটাই নিলাম, আর না নিলাম, ঠিক আছে, আর না নিলাম। আমি পরবর্তী এখান থেকে কি আমরা কি কপি করছি, আচ্ছা এখান থেকে দুইটাই আমরা কপি করলাম, কপি করার পর এখান থেকে এটাকে আমরা পেস্ট করে দিলাম। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন, একটু জানাবেন। এখান থেকে যে ডট 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 ক্রিয়েটেড ইনফ্লাক্ট হ্যাশট্যাগ জেনারেটর, এটা আমরা কেটে দিলাম। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। বুঝতে কোনো রকম কষ্ট হচ্ছে? না না এভরিওয়ান, বুঝতে কোনো রকম কষ্ট হচ্ছে আপনাদের? না ভাই বুঝতে পারছি। ঠিক আছে, ইনশাআল্লাহ, ধন্যবাদ। রাত 10:30 বাজে, এখনো আপনারা আমাদের সাথে জয়েন হচ্ছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। ঠিক আছে, পরবর্তী স্টেপে আমরা যাচ্ছি। এখান থেকে দেখেন হ্যাশট্যাগের খুনি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে পরবর্তী এই ধাপে আমরা এখান থেকে কি দিতে পারি, এখান থেকে আমরা অফিস রিমুভালস আমরা হ্যাশট্যাগ জেনারেট করতে পারলাম। দেখেন এখান থেকে দেখেন এই যে অফিস রিমুভালস, অফিস ফার্নিচার রিমুভালস, অফিস, এরপর রিমুভালস ডট এরকম আরো আছে। তাহলে পাঁচটা আমরা কপি করলাম, দেন আবারও আমরা কি ফেসবুকে আসবো, আসার পর এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন এই যে নিচে ক্রিয়েটেড বাই ইনফ্লাক্ট হ্যাশট্যাগ জেনারেটর, এটা আমরা কেটে দিলাম। হ্যাশট্যাগের খুনি যেগুলো ফেসবুকে বা আপনার এরপর হ্যাশট্যাগ চাইলে আপনি কি এই যে এইভাবে হ্যাশট্যাগ দিতে পারবেন, বা যেভাবে দিয়েছেন সেভাবে দিতে পারবেন, যেভাবে দিয়েছেন সেভাবে দিলে হবে, বা এই যে এখান থেকে হয়ে গেল আমাদের হ্যাশট্যাগ জেনারেট। অথবা এই যে রিমুভালস, এটা এস এর পরে ক্লিক করেন, দেখেন ফেসবুক থেকে কি একটা চলে আসবে, হ্যাশট্যাগ জেনারেটর চলে আসবে। দেখেন এই যে রিমুভালস, এস দিলাম, রিমুভালস বা আরো আসবে, এখান থেকে রিমুভাল সার্ভিস দেখেন আপনি হ্যাশট্যাগ ফেসবুক থেকেও কি পাচ্ছেন, ফেসবুক থেকেও আপনি এভেলেবেল হ্যাশট্যাগ পাচ্ছেন। তাহলে হ্যাশট্যাগ নিয়ে কোনো রকম সমস্যা হওয়ার কথা আমি মনে করি না। হ্যাশট্যাগ নিয়ে কারো কোনো সমস্যা হবে? এবার আপনাদের কাছে এখন আমি ফিরে যাচ্ছি। হ্যাশট্যাগ নিয়ে কারো কোনো সমস্যা হবে? যে কোনো হ্যাশট্যাগ, না ভাইয়া। ফেসবুক, না ভাইয়া। এবার আরেকটু যদি খেয়াল করি সেই ক্ষেত্রে দেখেন তো, এবার আমাদের এখান থেকে যে $40 যে প্যাকেজটা আছে, $40 আমার একটা কথা ছিল এই ব্যাপারে। $40 যে প্যাকেজটা আছে, কোনো কিছু বাকি আছে? না না ভাইয়া, সবই তো শেষ। সবই শেষ, আহামরি ঠিক এখনো বাকি। জাস্ট আপনি কি $40 কাজে 1 ঘন্টা সময় দিলেই কমপ্লিট। 1 ঘন্টায় ইনকাম ভবিষ্যতে 5 থেকে 10,000 টাকা। আপনি যখন আরো সময় দিবেন তখন 5 মিনিটে আপনার 5,000 টাকা ইনকাম, ঠিক আছে। এটা আপনার অভিজ্ঞতার উপর। তাহলে আমরা যখন ফেসবুক থেকে, এখন আমরা পরবর্তী লিঙ্কডিন দেখবো, লিঙ্কডিনে কিভাবে পোস্ট করতে পারি, আমরা ইনস্টাতে দেখবো, আমরা টুইটারে দেখবো, ঠিক আছে। তো আমি দেখি আমাদের লিঙ্কডিন টুইটার কি এখনো আছে। তাহলে ফেসবুক থেকে আমাদের দেখা কমপ্লিট হয়েছে। আমি আপাতত স্ক্রিনটা স্টপ করছি, আমি পরবর্তী রেডি করছি। ততক্ষণ পর্যন্ত আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাতে পারেন। এন্ড আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে ইনকোডার্স
আইটি ইনস্টিটিউট। অলরেডি কিন্তু আমরা আমাদের সেই ইনস্টিটিউট থেকে ক্লাস করানো শুরু করেছি, যদিও এখন পর্যন্ত পাবলিকলি এটা উদ্বোধন এখনো করি নাই, খুব দ্রুতই করব। আমাদের আইটির নাম এনকোডার্স আইটি ইনস্টিটিউট, এনকোডার্স আইটি ইনস্টিটিউট। শুরু দেখাবো পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, ইনস্টা, রেডিট, এভরিথিং। তাহলে দেখি আমি, দেখা যাইতেছে। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী স্টেপে যাচ্ছি। আমরা এখন দেখবো লিঙ্কডইনে। লিঙ্কডইনে কিভাবে আপনি পোস্ট করতে পারবেন, ডেইলি পোস্ট করবেন উইথ হ্যাশট্যাগ রিসার্চ। তাহলে এখন লিঙ্কডইন আমরা যাচ্ছি। তাহলে লিঙ্কডইনে আমরা পোস্ট করতে পারি, দেখেন স্টার্ট এ পোস্ট, ট্রাই রাইটিং উইথ এআই। এবার এই লিঙ্কডইনেরও কিন্তু পেজ ক্রিয়েট করতে হয়, বিজনেস পেজ ক্রিয়েট করা যায়। তো বায়ার আপনাকে দিবে, তার পেজের অ্যাক্সেস দিবে বা অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলেই হবে, সমস্যা নাই। সে যেটাতে বলে, সে যেটাতে বলে বলতে গেলে তার প্রোফাইলেও সে পোস্ট করতে পারে, পেজ থাকলে বেশিরভাগ প্রোফাইলই থাকে, পেজ থাকে না, বেশিরভাগ প্রোফাইলই থাকে। তাহলে বিজনেসের নামে যে প্রোফাইলগুলো থাকে সেই প্রোফাইলগুলোতে পোস্ট করবে। তাহলে দেখেন এটা হচ্ছে সাপোজ, আর এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল বা বিজনেস প্রোফাইল আমি ধরে নিচ্ছি। তো আমরা কিভাবে পোস্ট করতে পারি সেটা একটু বলা। স্টার্ট এ পোস্ট, ট্রাই রাইটিং উইথ এআই। এখানে দেখতে পাচ্ছি টার্গেট রাইটিং উইথ এআই, যদি আমরা ক্লিক করি আমরা পোস্ট শুরু করব। এখান থেকে দেখেন কি ব্যাপার, এখান থেকে অটোমেটিক্যালি কি হবে, আমাদের অটোমেটিক একটা পোস্ট নিয়েছে, যাই হোক আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। এবার একটু দেখার চেষ্টা করুন, দয়া করে আপনারা যারা মাইকটা এখনো অন করে আছেন দয়া করে ঠিক আছে। ভাইয়া ক্লাস কি রেকর্ড হচ্ছে? ক্লাস রেকর্ড হচ্ছে, পেয়ে যাবেন। ক্লাস রেকর্ড নিয়ে টেনশন নাই, তবে আমারই মাঝে মাঝে টেনশন হয়। সেই দিন আসলে একটা বায়ার মিটিং করলাম, মানে মিটিংটার মধ্যে এরকম মানে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট ছিল, যেটা আমি অনেকটা আসলে আনন্দিত হয়েছি। আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে সেটা শো করাতে পারি। রেকর্ড মানে মিটিংটা শেষ করার পর দেখি আর রেকর্ড নেই। যাই হোক সে বেশি করে বলবো, রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে, ডাজন্ট ম্যাটার। তাহলে দেখেন এই লিঙ্কডইন পোস্ট কিভাবে করব সেটাতে আমরা ছিলাম। তো দেখেন এখান থেকে আমরা পোস্ট টু এনিওয়ান, এখান থেকে আমরা যদি চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমরা কানেকশন অনলি, অর্থাৎ যাদেরকে আমরা কানেকশন দিচ্ছি, কানেকশন অনলি। আপনারা যে মার্কেটিং গুলো করবেন, বায়ার হান্টিং যে লিঙ্কডইন থেকে যদি করেন, আপনারা বেসিক্যালি তাদেরকে কানেকশন পাঠান। কানেকশন যদি পাঠান, তারা আমাদের পোস্ট গুলো দেখে কি দেখে না, অবশ্যই দেখবে। কখন দেখবে, যদি কানেকশন অনলি যদি আপনারা রাখেন। এখান থেকে গ্রুপ আছে, ঠিক আছে, গ্রুপ এখান থেকে আপনি দিবেন। গ্রুপের আপাতত এটা মনে করছে না, এখান থেকে গ্রুপগুলো আমি কেটে দিচ্ছি। আমরা কি করব, আমরা করব হচ্ছে পাবলিক, অর্থাৎ সবাই যেন দেখে, পোস্ট টু এনিওয়ান। দেখেন আমাদের এটাই থাকবে, এনিওয়ান, ঠিক আছে। আমরা দেখে যাচ্ছি, আর পরবর্তী এখান থেকে ডিসক্রিপশন লিখলাম, যেমন দে দে ডুইং দেয়ার ওয়ার্ক, দেয়ার ওয়ার্ক। দেন এখান থেকে আপনি চাইলে ইমোজি দিতে পারবেন, এখান থেকে ইমোজি শত শত ইমোজি আপনি পাবেন, সেম ফেসবুক ইনস্টাগ্রামের মতোই। দেখেন এখান থেকে গাড়ির পাচ্ছেন বা অনেক ইমোজি পাবেন, হ্যাঁ দিয়ে দিবেন। এখান থেকে আপনি আপনার একটা ইমোজি রিসার্চ করে, আমার থেকে আপনারা ইমোজি খুব ভালোভাবেই জানেন, ঠিক আছে, কোনটাকে কিভাবে করতে হবে আপনারা খুব ভালোই করে জানেন ইমোজির বিষয়টা, যেটা মেসেঞ্জার টেক্সট বক্সে দেখা যায় সেটিং যখন করেন, ঠিক আছে। তাহলে পরবর্তীতে আমরা যাচ্ছি, আহ, দিলাম। এরপর আমরা ইমেজটা আনতে পারি এখান থেকে, দেখেন অ্যাড আ মিডিয়া থেকে আমরা ইমেজ আর ভিডিও অ্যাড করতে পারি চাইলে। তো এখান থেকে আমরা দুইটাকে এইভাবে টান দিয়ে ধরে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে আমরা এখান থেকে আনতে পারছি। দেখেন দুইটাই আনলাম। আর পরবর্তী এখান থেকে দেখেন আমরা যদি সেটা কি বলে ক্যাপশন লিখতে চাই, সেক্ষেত্রে এখান থেকে যে দেখেন এখান থেকে কি এডিটর আছে, এই যে এডিটর আছে, এডিট আছে, ট্যাগ আছে, এরপরে আমাদের এআরটি আছে। 2 নাম্বারটাতেও যদি আমরা একটু যাই, কি ব্যাপার আসছে না কেন, একটু অপেক্ষা করি। আচ্ছা এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আমরা যদি
এক নম্বরে যদি যাই, দেখেন ক্যাপশন গুলো কিভাবে আমরা এড করতে পারি। এক নম্বরে যদি যাই, একটু wait। আচ্ছা, দেন আমরা এখান থেকে কোথায় যাব, এই যে এডিটে। ঠিক আছে, আমরা এডিট মোডে যাবো, এখান থেকে কোন এডিট আমরা করতে পারি। তো আমরা এডিটে যাচ্ছি। এডিটে যাওয়ার পর দেখেন এই যে এখান থেকে আমাদেরকে ক্রপ বলছে, ফিল্টার বলছে, অ্যাডজাস্ট বলছে, এরপরে স্কোয়ার জুম, আমাদের যেটা আছে সেটাই। অর্থাৎ এখান থেকে চাইলে আমরা কি করতে পারি না, ক্যাপশন এড করতে পারি না। ঠিক আছে, এখান থেকে চাইলে আমরা ক্যাপশন এড করতে পারি, বাট এখান থেকে ট্যাগ এড করতে পারি, যেটাকে কিওয়ার্ড বলে বা হ্যাশট্যাগ আমরা এখান থেকে দিতে পারবো। তাহলে আমরা এবার এই হ্যাশট্যাগ ট্যাগটাই যদি আমরা কি করি, ক্লিক করি, তো ট্যাগ ক্লিক করার পর আমরা এখান থেকে হ্যাশট্যাগ গুলো এইভাবে এখান থেকে সেট আপ করতে পারবো চাইলে, যেটাকে বলে অন পেজ এসইও। যেমন আমাদের এখান থেকে ট্যাগ, আচ্ছা এই ট্যাগটা হচ্ছে কোম্পানির নাম, এই ট্যাগটা কোম্পানির নাম। আমরা যদি এখান থেকে হাউস রিমুভালস দেই, এখান থেকে হাউস রিমুভালস দিয়ে আমার কেউ নাই যাদেরকে আমি পাবো, কিন্তু যদি কোম্পানি থাকে সেক্ষেত্রে কোম্পানি। অর্থাৎ এই ট্যাগটা হচ্ছে সেই ট্যাগ যে ট্যাগ আমরা কি করি, ফেসবুকে করে থাকি আপনার পোস্ট অন্যের প্রোফাইলে। ওকে, তো এখান থেকে এটাকে আমি সরাই নিচ্ছি টান দিয়ে। আচ্ছা, এইখান থেকে দেখেন আরো কি কি আসছে। এখান থেকে প্রথমটা হচ্ছে কপি, প্রথমটা আমরা কপি করতে পারবো, পরেরটা হচ্ছে ডিলিট, এন্ড তারপরেও যদি আরো কোনো অ্যাড করতে চাই অ্যাড করতে পারবেন। পরবর্তী আমরা নেক্সটে যদি ক্লিক করি, আমাদের একটা দুইটা ইমেজ আমরা অ্যাড করেছি। আর নেক্সটে যখন আমরা ক্লিক করবো, একটু দেখার চেষ্টা করি, এইখান থেকে আর কোনো কিছু এরকম পাচ্ছিলাম না। এন্ড এইটাতে যদি আবারও যাই, দেখেন এটা কি লেখা আমাদের, এটা এডিট, অর্থাৎ আমরা এই ইমেজ গুলো কি আবার এডিট করতে চাচ্ছি কিনা, এখান থেকে এডিট। এন্ড এখান থেকে হ্যাশট্যাগ, সেম ওয়েতে আমরা হ্যাশট্যাগ গুলো ফেসবুক থেকে নিতে পারবো। এই যে এইখানে যে হ্যাশট্যাগ গুলো আছে, ঠিক আছে, জাস্ট এইভাবে দেখেন, এইভাবে কপি করে আমরা সব হ্যাশট্যাগ গুলো নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। মানে পরবর্তী এখানে, সরি এখানে না, এখানে, এন্ড এই যে এইখানে এসে আমরা পেস্ট করে দিয়ে দিলাম। হুম, পেস্ট কোথায় করব, তার চাপ দিচ্ছি, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমাদের হ্যাশট্যাগ গুলো একটু ওয়েট করলে হয়তো দেখতে পারবো হ্যাশট্যাগ গুলো পেস্ট হয়ে যাবে। একটু অপেক্ষা করি, কিন্তু হচ্ছে না। আচ্ছা, এবার পেস্ট এইভাবে যদি করি, হ্যাঁ এবার হচ্ছে। মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম, এবার টান দিয়ে এখান থেকে রিরাইট উইথ এআই, দরকার নেই সব। দেন আমরা এখান থেকে জাস্ট আমরা কি করব, পোস্ট করব, জাস্ট আমরা পোস্ট করব। সেম এইভাবে লিঙ্কডিন করতে পারি। আর মোস্ট ইম্পর্টেন্ট পরেরটা হচ্ছে ইনস্টা। তো ইনস্টা একটু ব্যতিক্রম। ইনস্টার দেখেন এখান থেকে দেখেন কোন রকম কি ওই যে ক্রিয়েটার এখান থেকে অপশন পাচ্ছে, বাট ইনস্টাগ্রাম আসলে এটা আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস। সেই ক্ষেত্রে আমরা চাইলে ল্যাপটপটাকেই অ্যান্ড্রয়েড অ্যাপস রূপান্তরিত করতে পারি। সেই ক্ষেত্রে দেখেন আমরা কিভাবে করতে পারি। আমরা এখান থেকে থ্রি বাটনে ক্লিক করি, থ্রি বাটনে ক্লিক করার পর এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে থ্রি বাটনে ক্লিক করার পর আমি আরেকটু যদি যাই, এখান থেকে থ্রি বাটনে ক্লিক করে মোর টুলস, ঠিক আছে, মোর টুলস থেকে ডেভেলপার টুলস, মোর টুলসে যাব। দেন এইভাবে এসে এখান থেকে ডেভেলপার টুলসে যাচ্ছে। ডেভেলপার টুলস থেকে দেখেন এখান থেকে কিরকম হলো, ডেভেলপার টুলস থেকে এরকম হলো। উপরে এই যে এটা যেটা দেখতে পাচ্ছি, দেখেন এটা মোবাইল টু কম্পিউটার, অথবা এই যে পরেরটা হচ্ছে আমাদের সিলেক্ট অ্যান এলিমেন্ট টু পেজ ইনসাইড। আচ্ছা, আমরা এখান থেকে এটা যদি দেই, সেক্ষেত্রে দেখেন এটা দেব, দেওয়ার পর অর্থাৎ এই যে প্রথমটা এটা দিলাম, দেওয়ার পর এই যে এখানে আসে এটাকে টান দিয়ে ধরে যতটুকু সম্ভব ছোট করার আমি ছোট করে দিলাম, এটার কাজ শেষ। এবার এখান থেকে চাইলে আপনাদের যাদের আইফোন চালানোর শখ, আমি আইফোন চালাচ্ছি, সেক্ষেত্রে দেখেন কিভাবে আইফোন চালাতে পারবেন। এই যে ডিমেনশনস এটাতে যদি ক্লিক করেন, দেখেন আইফোন এসি এক্সেল 12 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স, সেখান থেকে 7 পিক্সেল 7 হচ্ছে, S8 প্লাস, S20 আলট্রা, এটা আমার S20 আলট্রাটা। এরপরে আইপ্যাড মিনি, আইপ্যাড এখান থেকে গ্যালাক্সি। আচ্ছা, আমি দিচ্ছি, আমি আমারটাই চালাচ্ছি, ঠিক আছে। এখান থেকে দেখেন এই যে আমার ফোনটা আমি এখন চালাচ্ছি S20। আচ্ছা,
দেখেন এইভাবে আমি এবার এই যে দেখেন মোবাইলের মতোই আসছে, ঠিক আছে? এবার মোবাইলের মতোই আসছে। এবার এখান থেকে যদি জাস্ট আমরা এই যে দেখেন নিচে চাইলে এটা আপনি আমারটাই যে আপনি আপনারটাই যে চালাতে হবে এটা কোনো কথা না। আপনার যেটা আপনার সহজ হয়, যেমন এখান থেকে আমরা যদি 14 Pro Max এ যাই দেখি কিরকম ডিসপ্লে রোটেটটা আসে, অর্থাৎ ডিসপ্লে সাইজটা। আইফোন 14 Max এও এটা তো ছোট, সম্ভবত আইপ্যাডটাতে একটু বড় হতে পারে। আইপ্যাড প্রো এটা যদি যাই, এটা একটু বড় হচ্ছে, হ্যাঁ এটা একটু বড় হচ্ছে, এরপরেও প্যাডের মতোই হচ্ছে, দরকার নেই এটা। আমরা পিক্সেল 7 এ যদি যাই, গুগল পিক্সেল, দেখি এটা কিরকম। এটা মোটামুটি চলে। তো এখান থেকে যে প্লাসের যে আইকনটা দেখতে পাচ্ছি, প্লাসের আইকনটাতে ক্লিক করব। আমি পরবর্তী এখান থেকে পোস্ট দেখতে পাচ্ছি, লাইভ ভিডিও দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে পোস্টে ক্লিক করব। ওকে, তো আমরা পোস্টে ক্লিক করলাম। এখান থেকে সিলেক্ট ফ্রম কম্পিউটার, ঠিক আছে? সিলেক্ট ফ্রম কম্পিউটার থেকে এখান থেকে পরবর্তী চাইলে আপনি এখান থেকে একটা শিফট চেপে পরেরটা আপনি সিলেক্ট করতে পারেন। দেন ওপেন। ওকে, আমাদের দুইটাই কমপ্লিটেড হয়ে গেল। এন্ড পরবর্তী এখানে নেক্সট, ঠিক আছে? এন্ড তার পরবর্তীতে এইভাবে যদি একটু টান দেই, আমাদের এই যে এইটাতে যদি দেই, আমাদের তো দেখা যাচ্ছে না। আচ্ছা, এটাকে একটু বড় করে দিই দেখি। আমরা এখান থেকে দিব হচ্ছে SE। আমাদের আমাদের ওই পোস্টটা অর্থাৎ নেক্সট আমরা দেখতে পারবো। এটাকে জাস্ট একটু এইভাবে সরায় যদি দেই, এটাতে তারপরে হচ্ছে এই যে এখান থেকে দেখি একটু সরানোর কোনো ওয়ে আছে কিনা। অবশ্যই আছে, ঠিক আছে? অবশ্যই আমাদের আছে। আমাদের এক্সেলে যদি আমরা যাই, মানে আপনারটা একটু যদি নিচে আসি, দেখি এখান থেকে আরো কোনো কিছু পাই কিনা। ওইভাবে কোনো কিছু পাচ্ছি না, বাট থাকার কথা। এখান থেকে নেক্সট থাকবে, ঠিক আছে? এই ইনস্টাগ্রামের কাজগুলো মূলত মোবাইল দিয়ে করতে হবে আপনাকে। এটা কম্পিউটারের কাজ না, ইনস্টাগ্রাম মার্কেটিং এর, এটা মোবাইল দিয়ে আপনাকে করতে হবে। হ্যাঁ, এখান থেকে নেক্সট পাবেন, দেন আপনি এখান থেকে হ্যাশট্যাগ এর কিছু অংশ পাবেন, বাট আমি পাচ্ছি না আপাতত। গ্যালাক্সি আমরা আসুস এটাতে যদি যাই, এবার দেখেন এই যেটা অনেকটা বড় হয়েছে। আবার এই যে কোনাতে নেক্সট পাচ্ছি। হ্যাঁ, আমি দিয়েছি আসুস জেনবুক দিয়েছি। হ্যাঁ, দেন এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করছি। এন্ড এই যে এখান থেকে দেখেন, এখান থেকে রাইট আমরা কি ক্যাপশন, রাইট এ ক্যাপশন, এখান থেকে আপনি কি ক্যাপশনটা দিয়ে দিবেন, দে ডুইং দেয়ার ওয়ার্ক, এটা দিয়ে দিলাম। এন্ড এখান থেকে আপনি চাইলে লোকেশন দিতে পারেন। এন্ড পরবর্তী এখান থেকে অ্যাডভান্স সেটিং আর দরকার নাই, এখান থেকে অ্যাড লোকেশন দিতে পারেন। যেমন এই যে অ্যাড লোকেশন, এখান থেকে টেক্সাস, এখান থেকে TEX দেখেন টেক্সাস আমাদের চলে আসছে। এন্ড এখান থেকে আপনি ইমোজির অপশন আসছে, দেখেন যে ইমোজি দিবেন না কি দিবেন আপনি সেটা দিয়ে দিবেন। এই যে ইমোজির অপশনটা, এটা মূলত মোবাইলের কাজ, যেহেতু আমরা ল্যাপটপটাকে মোবাইল কনভার্ট করেছি, দ্যাট কনভার্ট করে ব্যবহার করছি। এন্ড এখান থেকে আপনি আপনার হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলেন, ঠিক আছে? যে হ্যাশট্যাগ গুলো দিলেন, আপনার ইনস্টাগ্রাম ডান। আমাদের আজকের পর্বটা এই পর্যন্তই থাকছে। অনেকটা ধরে আমরা ক্লাস করেছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা দেখব আপনার রেডিট, টুইটার, তারপরে পিন্টারেস্ট। স্টপ করছি। কার কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে অবশ্যই জানাতে পারো। কার কোনো প্রশ্ন আছে কিনা? এনিওয়ান? আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন নাই, তবে আমার একটা বাড়তি একটা প্রশ্ন আছে ভাই, বলতে পারি? আচ্ছা, আমি ফিরছি আপনার কাছে, তাহলে রেকর্ডটা স্টপ করছি। জি আচ্ছা।